হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। আজকের ভিডিওতে আমি তোমাদের কিছু ভার্ব রেডি করাবো, মানে কিছু ভার্ব তোমাদের মুখস্থ করিয়ে দেবো, যাতে তোমরা খুব ইজিলি সেটা ইউজ করতে পারবে। আমাকে একজন জিজ্ঞেস করলো, তুমি এইরকম ভিডিও কেন বানাও যেখানে তুমি মানুষকে বলছো প্র্যাকটিস করতে, বলতে হবে। আমি তাদের উদ্দেশ্যে বলছি যে অনেক সোশ্যাল মিডিয়াতেই অনেক ভিডিও আছে যেখানে তোমাদের ভালোভাবে কনসেপ্টগুলো বুঝিয়ে দিচ্ছে, তোমরা বুঝেও যাচ্ছ এবং তোমরা খাতায় লিখেও নিচ্ছ, কিন্তু কিছুদিন পরে তোমরা সেটা ভুলে যাচ্ছ, কারণ তোমরা সেটা ঠিকভাবে প্র্যাকটিস করছো না। তাই খাতায় লেখা সব কিছু খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু তার আগে কিন্তু প্র্যাকটিস করাটা খুব ইম্পর্ট্যান্ট। তুমি যদি 10 মিনিট এখানে তুমি দেখছো ভিডিওটা, শুধু দেখে চলে যেও না, সেই 10 মিনিটটা কিন্তু দুটো কাজে ইউজ করো। ভিডিওটাকে দেখো এবং আমার সাথে রিপিট করো। তাহলে তুমি যদি আমার সাথে 10 মিনিট প্র্যাকটিস করো এবং তারপর যদি তুমি সেটা নিজে মনে মনে বলো, জানবে এক একটা করে কনসেপ্ট তুমি শিখে যাবে এবং সেটা ইজিলি তুমি নিজের কাজেও ব্যবহার করতে পারবে। তাই আমি এমন ভিডিও সবসময় আনার চেষ্টা করি যেখানে আমি চাই যে ভিউয়ার্সরা আমার সাথে প্র্যাকটিস করছে এবং প্র্যাকটিস করার পরে তারা কিছু আলটিমেট শিখে যাচ্ছে, শুধু ইনফরমেশন নিয়ে চলে যাচ্ছে না। চলো আজকের ভিডিওতে আমি কয়েকটা ভার্ব তোমাদের মুখস্থ করাবো। এইবার ভার্বস আমি সবসময় কেন আনি? ভার্বস মানে কি? কাজ। তুমি যদি ভার্বসের কনসেপ্টটা, ভার্বসগুলোর যে ভার্বসটা কীরকমভাবে কাজ করে, এই কনসেপ্টটা যদি তোমার মধ্যে একবার ক্লিয়ার হয়ে যায় না, তোমার কাছে এই ল্যাঙ্গুয়েজটা শেখা অতটা টাফ ব্যাপার আর থাকবে না। ভার্বস মানে কি? কাজ। সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা যা যা করি সবই হচ্ছে কাজ, যেটাকে ইংলিশে বলে ভার্বস বা ডুইং ওয়ার্ডস। আর এর কটা করে ফর্ম থাকে? 5টা করে ফর্ম থাকে, মানে এক একটা ভার্বের 5টা করে ফর্ম থাকে। যেমন ধরো, একটু যদি আমি সিম্পল ভাষায় বলি, ধরো আমি দৌড়চ্ছি, দৌড়ো তো একটা ওয়ার্ড, মানে একটা কাজ। এবার বাংলায় কিরকম হয়? আমি দৌড়ই, আমি দৌড়চ্ছি, আমি দৌড়চ্ছিলাম, আমি দৌড়বো, এইরকম। ওই দৌড় কথাটার মধ্যেই যদি আমি দেখি যে দৌড়চ্ছি, দৌড়বো, দৌড়েছিলাম, তাহলে আমি বুঝে যাব যে কোন সময়ের কথা বলছে। কিন্তু ইংলিশে কিন্তু ব্যাপারটা ওরকম নয়। এখানে কি 5টা করে ফর্মস থাকে, আর তোমাকে একটু সেটা জেনে নিতে হয় কোনটা কোন টেন্স, মানে কোন সময়ের জন্য ইউজ হয়। ওকে, তাই 5টা করে ফর্মসগুলো হচ্ছে V1, V2, V3, V4 আর V5। জানবে প্রথমে যখন তুমি যে কোনো কিছু শিখবে একটু ডিফিকাল্ট মনে হবে, তুমি সেই জিনিসটাই যখন রোজ কিছুদিন করবে, দেখবে সেটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই ইজিয়ার হতে থাকবে। তাই ডোন্ট লুজ ইউর পেশেন্স, কন্টিনিউ ইউর জার্নি, ডেফিনেটলি ইউ উইল লার্ন সামথিং ফ্রম দিস ভিডিও। চলো আজকে কয়েকটা সিম্পল ভার্ব আমরা রেডি করে নিই। দেখো, সকালে আমরা সব থেকে প্রথমে কি করি? ওয়েক আপ। তারপরে আমরা কি করি? আমরা ওয়াশরুমে যাই, ব্রাশ করি, তাই না, ফ্রেশ হই, এই ধরনের কাজগুলোই কিন্তু আমরা করে থাকি। তাহলে একটা ভার্বের কটা ফর্ম? 5টা ফর্ম। তাই খাতার উপর লিখে নাও V1, V2, V3, V4 আর V5। সবসময় জানবে V5টা থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ইউজ হয়। এবার থার্ড পারসন সিঙ্গুলার কারা, তার জন্য আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি এবং সামনেও আমি, তোমরা যদি চাও, আরো ভিডিও বানাবো। তাহলে ওয়েক, ওয়েক হচ্ছে V1, আর 5টা ফর্ম হচ্ছে, আমার সাথে বলো, ওয়েক আপ, woke up, waking up, wakes up, wake up, woke up, waken up, waking up, wakes up. ওকে, wake up, woke up, waken up, waking up, wakes up. ওকে, তারপরে আমরা কি করি? আমরা ওয়াশরুমে যাই। ওয়াশরুম যাওয়াকে বলে গো টু দ্য ওয়াশরুম, গো টু দ্য ওয়াশরুম। ওকে, তাহলে ভার্বটা এখানে কি হয়ে গেল? গো। ঠিক আছে, তা গো এর 5টা ফর্ম কি? গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোস। আমার সাথে সাথে তোমরা বলো, যদি লিখতে তোমরা না চাও তো আমার সাথে সাথে বলো, গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোস। গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোস। তারপরে আমরা কি করি? তারপরে আমরা ব্রাশ করি। মানে ব্রাশ হচ্ছে একটা নাউন, যেটা দিয়ে আমরা ব্রাশ করি সেটাকে আমরা ব্রাশ বলি। আর যে অ্যাক্টিভিটি, যে কাজটা করছি, যেটা দিয়ে আমরা দাঁতটা পরিষ্কার করি, সেটাকেও বলা হয় ব্রাশ করা। তারও 5টা ফর্ম আছে। সেটা কি বলো? ব্রাশ, ব্রাশড, ব্রাশড, ব্রাশিং, ব্রাশেস। ব্রাশ, ব্রাশড, ব্রাশড, ব্রাশিং, ব্রাশেস। তাহলে 4টে হলো, 4টে ভার্বস আমরা শিখলাম। এইবার ধরো আমরা ব্রাশ করার পর আমরা সবাই কুলি করি, তো কুলি করি, মুখের মধ্যে জল দিয়ে একটু এদিক দিয়ে নেড়েছে জলটা ফেলে দিই। দ্যাট ইজ কল ইংলিশে রিন্স। একে বলা হয় রিন্স, কুলি করা বা কুলকুচি করা।
কি হবে তার 5টা ফর্ম? রিন্স, রিন্সড, রিন্সড, রিন্সিং, রিন্সেস, রিন্স, রিন্সড, রিন্সড, রিন্সিং, রিন্সেস। তাহলে আজকের ভিডিওতে আমরা 5টা ভার্বই শিখবো। এই 5টা যদি আমরা রেডি করে নিতে পারি আমরা কিন্তু একটু এগিয়ে যাব। আমরা কিন্তু স্টোরিতে কচ্ছপ, আমরা কিন্তু মানে টর্টয়েস, আমরা কিন্তু র্যাবিট নয়, জোরে জোরে দৌড়বো না, আমরা আস্তে আস্তে যাবো, একটু একটু করে রোজ শিখবো। তাহলে ওয়েক আপ, woke, আমার সাথে বল, ওয়েক আপ, woke up, waken up, waking up, wakes up, go, went, gone, going, goes, go, went, gone, going, goes, brush, brushed, brushed, brushing, brushes, brush, brushed, brushed, brushing, brushes, rinse, rinsed, rinsed, rinsing, rinses, rinse, rinsed, rinsed, rinsing, rinses, মানে কুলকুচি করা। তাহলে আমরা কি কি শিখলাম? ঘুম থেকে ওঠা, ওয়েক আপ, ওয়াশরুমে যাওয়া, গো টু দ্য ওয়াশরুম, ব্রাশ করা, ব্রাশ, আর কুলকুচি করা, রিন্স। ওকে, এবার যদি কোনো কিছু মুখ ধোয়া বা কাপড় কাচা, কোনো কিছু ওয়াশ করা, কোনো কিছু ধোয়া, সেটাকে বলা হয় ওয়াশ। তাহলে তার 5টা ফর্ম কি হয়ে গেল? ওয়াশ, ওয়াশড, ওয়াশড, ওয়াশিং, ওয়াশেস, ওয়াশ, ওয়াশড, ওয়াশড, ওয়াশিং, ওয়াশেস, ওয়াশ, ওয়াশড, ওয়াশড, ওয়াশিং, ওয়াশেস। তাহলে কটা ভার্ব শিখলাম আমরা? 5টা। ওয়েক আপ, গো, ব্রাশ, রিন্স আর ওয়াশ। আমি যদি কিছু ভুল করি তোমরা কিন্তু কমেন্টে লিখো, আমি যদি কাউন্টিংয়ে কোনো ভুল করে থাকি। ওকে, তাহলে প্রত্যেকটা ভার্বের মানে হচ্ছে গিয়ে, প্রত্যেকটা ভার্বের আলাদা আলাদা বাংলায় মানে আমি বলেছি। আবার বলছি, ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা, চোখ খোলা, ঘুমটা যখন আমাদের শেষ হয়ে যাচ্ছে। বাথরুমে যাওয়া, গো টু দ্য ওয়াশরুম। ওকে, গো টু দ্য ওয়াশরুম। ব্রাশ করা, ব্রাশ মাই টিথ। ওকে, কুলকুচি করা, রিন্স। ধোয়া, মুখ ধোয়া, জামা কাপড় ধোয়া, বাসন ধোয়া, ওয়াশ, WASH, ওয়াশ। ওকে, তাহলে তোমরা 5টা ফর্মস শিখলে। ওকে, এবার এইগুলোকে কিভাবে ইউজ করতে হয়। ওকে, তোমার সবসময় জানবে V1টা সবসময় আই ইউ আর যত প্লুরাল আছে তাদের জন্য V1টা ইউজ হয়, যেটা প্রথমে বলছি। যেমন ওয়েক আপের ওয়েক আপ, গো, রিন্স, ওয়াশ, ব্রাশ, এগুলো হচ্ছে V1। এগুলো কাদের জন্য ইউজ হয়? আই ইউ আর যত প্লুরাল নাউন আছে তাদের জন্য V1টা ইউজ হয়। তাই কি বলবো? আমি সকাল 6টায় উঠি, আই ওয়েক আপ অ্যাট 6 AM। তারপর আমি ওয়াশরুমে যাই, দেন আই গো টু দ্য ওয়াশরুম। তারপরে আমি দাঁত মাজি, দেন আই ব্রাশ মাই টিথ। তারপরে আমি মুখটা কুলকুচি করি, দেন আই রিন্স মাই মাউথ। আফটার দ্যাট আই ওয়াশ মাই ফেস। ওকে, চলো তাহলে প্র্যাকটিস করা যাক। আই ওয়েক আপ অ্যাট 6 AM. Then I go to the washroom. After that, I brush my teeth. Then I rinse my mouth and wash my face. আর যে V5-এ যখন বলছিলাম wakes up, goes, brushes, washes, রিন্সেস, এই যে ইয়েস ইউজ করা যে ভার্বের ফর্মটা V5, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারদের জন্য ইউজ হয়। তাই যদি বলি আমার হাজব্যান্ড 7টায় ওঠে, বা আমার মেয়ে 7টায় ওঠে, বা আমার মা 7টায় ওঠে, তখন কি বলবো? মাই ফাদার, বা আমার বাবা 7টায় ওঠে, তো কি বলবো? মাই ফাদার ওয়েকস আপ অ্যাট 7 AM. মাই সান ওয়েকস আপ অ্যাট 7 AM. After that, my son goes to the washroom and brushes his teeth and rinses his mouth and washes his face. Okay, তাহলে কি হলো? My son wakes up at 7 AM. তোমার যদি ডটার দিয়ে তুমি বলতে চাও, বা মাদার, ফাদার, হাজব্যান্ড দিয়ে বলতে চাও, তোমরা সেইভাবে তোমরা কিন্তু সেন্টেন্সটা ফর্ম করবে। তাহলে চলো একবার বলি, my daughter wakes up at 7 AM. Then she goes to the washroom. After that, she brushes her teeth and rinses her mouth.
After that, she washes her face. এই ভিডিওটাতে আমি চেষ্টা করেছি তোমাদের ভার্বের যে কনসেপ্টটা সেটা একটু ক্লিয়ার করতে। আর আমি সবসময় নতুন নতুন কিছু ভার্ব নিয়ে আসবো, কিন্তু এইরকম কনসেপ্টেই তোমাদের প্র্যাকটিস করাবার চেষ্টা করব। তাই তোমাদের এই ভিডিওর কনসেপ্টটা কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এইরকম ধরনের ভিডিও যদি তোমাদের জন্য একটু হেল্পফুল হয় সেটাও কিন্তু লিখো। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, পেজটাকে ফলো করো, আর এই চ্যানেলটাকে সাপোর্ট করো। আর এই ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলটাকে ভিডিওগুলো কিন্তু যদি ভালো লাগে, যাদের প্রয়োজন এরকম ভিডিও, তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।